বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে সেই তোমাদের পছন্দের তিনটে শাড়ির গাউন নিয়ে। চলো এই গাউনগুলো কোথা থেকে এসেছিলো, কে বানাতে দিল, সব তোমাদেরকে বলবো। চলো আজকে যে এই বোনটাকে দেখতে পাচ্ছ, এই শাড়ির যে সব কিন্তু অনলাইনে অর্ডার করেছি। সে কিন্তু 5খানা গাউন বানাবে। তো আমি কিন্তু শাড়ির 3টে গাউন আগে বানিয়ে দিয়েছি। আর এই বোনটা এসেছে কিন্তু দুর্গাপুর থেকে, অনেকটা দূর থেকে ও কিন্তু এসেছে, যেহেতু ও আমার কাজ পছন্দ করে আমার কাছে এসেছে বানাতে দিতে। চলো আজকে গাউনগুলো প্রত্যেকটা দেখিয়ে দিই। হলুদ গাউনটার সাথে এই যে ব্লাউজের পিসগুলো দেখছো, পিত্তি কালারটার সাথে আর এই পিঙ্ক কালারের সাথে, প্রত্যেকটা কিন্তু শাড়ির সাথে ব্লাউজের পিস আছে, আর তার সাথে কিন্তু এই লাইনিং। চলো বন্ধুরা শুরু করা যাক। এবার দেখো সবার প্রথমে আমি পিঙ্ক কালারের কাপড় লাইনিংটা আগে ফোল্ড করে নেবো 2 ভাজে। ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুল, পুট 5.5, মহড়া হচ্ছে 6.5, ছাতি হচ্ছে 12 ইঞ্চি, আর 12 থেকে 1 মাইনাস করে কোমরের মাপ 11 ইঞ্চি। ছাতি থেকে কোমর মিলিয়ে নিলাম, বেস স্টাইলে ড্রয়িং করে নিয়েছি। আর ডিপ গলার ঝুলটা কিন্তু আছে, আর গলার চওড়া 2.5 ইঞ্চি কাট করে নিলাম। এবার দেখো পিছন পাটটা বসিয়ে কিন্তু আমি আবার সামনের পাটটা কাটিং করব। সামনের পাটে যখন কাটিং করব, সামনের দিকে কিন্তু আমি এই যে 1 ইঞ্চি করে কিন্তু বাড়তি করে নিলাম। যেহেতু এটা প্রিন্সেস কাটিং হবে না, সেলাইটা কিন্তু সামনের পোর্শনের সামনের পাটে প্রিন্সেস কাটের মতন সেলাই হবে। তো এবার দেখো সামনের মোড়াটা শেপ দিয়ে নিতে হবে, যেহেতু এটা পেছন পাট দিয়ে কাট করছি। তারপর গলার চওড়া 2.5 ইঞ্চি, সামনের গলার ঝুল নিয়ে নেবো 7 ইঞ্চি, দিয়ে সামনের গলার সুইটারের নেক ডিজাইনটা করে নেবো। একটা সুইটার নেক ডিজাইন করেছি, আর একটি পান গলা করেছি, একটা গোল গলা করেছি। তো দেখো আমি কাট করে নিলাম গলার নেক ডিজাইনটা। এবার চলো যে লাইনিংটা দেখি, লাইনিংটা তো কাটিং হয়ে গেল। এবার চলো মেন যে ফেব্রিকটা আছে ব্লাউজের পিসের উপর যে কাট করব। সামনের পাটটা বসিয়ে নিলাম। গলার নেকটা দেখো কোনো কাপড় কাটিং করিনি, এই পার্টগুলো কিন্তু বসিয়ে কাট করো। পেছন পাটটাও কিন্তু কাট করো, পেছন সামনে পেছন একই কিন্তু ডিজাইন হবে। হাতাটা নর্মাল প্লেন হবে। আর দেখো এবার কাটিং করে, এবার চলো চুড়ি হাতা হবে প্রত্যেকটা, কিন্তু এটাও ফুল হাতা চুড়ি হাতা হবে। চুড়ি হাতা করার জন্য আমাদের আমব্রেলা ড্রয়িংয়ে ভাঁজ করতে হবে হাতের লম্বাটা। 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি। এবার হাতের যে সরু দিকটা দিকে হাতের মোহরির মাপ, লম্বার পর নিয়ে নিলাম 22 ইঞ্চি লম্বা, আর এদিকে হচ্ছে তোমার আরও 10 ইঞ্চি এক্সট্রা বাড়তি। এবার নিয়ে নেবো মোহরা হচ্ছে 7, সাথে সাথে 1 যোগ করে 8.5, 7-এর হাফ 3.5 এই সাইডটা নিয়ে নিলাম। নিয়ে দেখো হাতের লম্বা এখানে শেপটা দিয়ে নিলাম মোহরার দিকে। এবার হাত লম্বা একদম লাইন ডো করে নেবো। তো হাতার ড্রয়িং করা হয়ে গেলে এবার কাটিং করে নেবো। এই হাতাটা দিয়েই কিন্তু আমি আরও দুটো গাউন যে বানাবো একইভাবে কাটবো। আর দেখো হাতটা কিন্তু টানলে পরে টেচিবেলের মতন হবে। এবার চলো যত এক্সট্রা কাপড়গুলো কাট করে নিলাম। যেহেতু হাতটা কাটতে আমাদের 1 মিটার একটু বেশি কাপড় লেগেছে, যে কাপড়টা পড়লো সেটাকে 2 ভাঁজ, তারপর 4 ভাঁজ আমব্রেলা ড্রয়িংয়ে ভাঁজ করলাম। এবার দেখো কোমর 36, 4 দিয়ে ভাগ করব। 4 9 36, 4 ভাগ করলে 9, আর 8 ভাগ করে কিন্তু 9-এর হাফ 4.5। এখন যেহেতু 8 ভাগ আছে তাই 4.5 ইঞ্চি দেখো কোমরের মাপটা নিয়ে এইভাবে এখন গোল রাউন্ড করে উপর থেকে শেপটা দিয়ে নেবো। গোল করে ঘুরিয়ে শেপ নিয়ে নেবো। এবার হচ্ছে টোটাল ঝুল আছে আমার কিন্তু এখানে 50 কিন্তু ঝুল। 50 থেকে উপরে বডি আমি 14 মাইনাস করেছি, তাহলে 36 ইঞ্চি ছিল। সেই 36 ইঞ্চি ঝুলটা নিয়ে নিলাম টোটাল। এবার উপর থেকে একদম কোণ থেকে মেপে নেবো, তাহলে ছোটো বড় হবে না। এইভাবে ডট ডট করে মিলিয়ে নিয়ে একটা লাইন ডো করে নিলাম। পুরোপুরি হলো, কোনো কিন্তু জয়েন দিতে হবে না, যেহেতু অনেকটাই কাপড় রয়েছে 4 মিটার মতন। তাই দেখো এবার দেখো খুলে নেবো। এটা কিন্তু 2 ফোল্ড আছে, দেখো 2 ফোল্ডে এতটা ঘের হয়েছে, তার মানে অনেকটা কিন্তু ঘের হবে। চলো এবার আমরা করে নেবো লাইনিংয়ের উপর কাট। লাইনিংটা কিন্তু 4 ফোল্ডে কাট করে নিলাম, আর লাইনিংটা একটু ছোটো থাকবে। ঝুলটা কিন্তু জামা ঝুলের থেকে 5 ইঞ্চি উপরে। এবার দেখো সব পার্ট কাটিং করা হয়ে গেছে। এই যে কাটিং করলাম এই পার্টটা দিয়েই কিন্তু আমি আজকে আরও দুটো গাউন কিন্তু কাট করে নেবো। দেখো 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি লাইনিংটা, আর যেটা সামনের পার্ট ওটা পেছন পার্টটা বসিয়ে কিন্তু কাট করলাম, আর পেছন পার্টটা 1 ইঞ্চি মাইনাস করে নেবো, তাহলে হয়ে যাবে। এবার দেখো আমাদের হলুদ গাউনটাও কিন্তু কাট করে নিলাম, যেহেতু একজনার তাই একটা মাপ দিয়েই করে নিতে হবে। তো এবার দেখো আমি হাতটাও বসিয়ে নিলাম, হাতটা বসিয়ে কাট করে নেবো, আর একটি গাউনেরও হাত কিন্তু কাট করে নেবো। এবার চলো আমাদের হলুদ রঙের যে গাউনটা আছে সেটা কিন্তু আমাদের ঝুলে কম হবে, কেননা নিচের দিকে আমরা যে পাটটা আছে সে কিন্তু কুচি কুচি দেবো। এটা কিন্তু আরেকটি গাউনের ডিজাইন করছি, সব কিন্তু একরকম হবে না, এক একটা একরকম হয়েছে। কাট করলাম। এবার যে টুকরো কাপড়টা বাজলো এটা কিন্তু 9.5 ইঞ্চি করে লম্বা আছে, আর যতটা কাপড় আছে ভালো করে ফোল্ড করে নিলাম। 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি করে মেপে এইভাবে কাট করে নিলাম। নিচের যে আমরা লেয়ারটা দিচ্ছি সেটা কিন্তু 9.5 ইঞ্চি চওড়া। আরও টুকরো টুকরো কাপড়গুলো আছে সেগুলোও জয়েন করে নেবো, কারণ নালে হবে না। দিয়ে এইভাবে ভালো করে বসিয়ে নেবো। চলো এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে দেখো হলুদ গাউনটা যে কাটিং করেছিলাম ঠিক এরকম স্টাইলে কাট করলাম, আর এই হচ্ছে নিচে দেখো লেয়ারটা জয়েন করেছি। উপরেরটা আমব্রেলা গাউন, নিচেরটা একটা লেয়ার।
আর দেখো পান গলা, চুড়ি হাতা, কোমরে বেল্ট, পেছনে ব্যাক সাইডে গোল রাউন্ড, আর এই সুন্দর সুন্দর লটকন, বালিশ লটকন। এবার দেখো পিঙ্ক কালারটা, সামনে কিন্তু সুইটার নেক ডিজাইন, পেছনে গোল রাউন্ড আর কোমরে বেল্ট আর এক কালারে গোল। আর পিত্তি কালারটা হচ্ছে কোমরে বেল্ট, দেখো সামন পেছন দুদিকেই গোল গলা, আর এই হচ্ছে লটকনটা কিন্তু একটি ডিজাইন লটকন দিচ্ছে, একটা পিঙ্ক বেল্ট। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে